রংপুরে শিবচরে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করেছে আওয়ামী লীগ। রাজাকারদের সবগুলোকে ফাঁসি দিচ্ছি, এবার তোদেরও ছাড়বো না। 2024 সালের 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে কথা বলেন শেখ হাসিনা। দেশ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ক্রান্তি লগ্নে। যে দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে পদ্মা সেতুর স্বপ্ন পূরণ করেছে, মেট্রো রেলে বাঙালি ছুটে চলেছে, ডিজিটাল বাংলাদেশ গড়েছে, সেই দেশ আজ খুনি ফ্যাসিস্ট ইউনুস গংয়ের অবৈধ ক্ষমতা দখলের জাতাকলে পিষ্ট। 8 আগস্ট 2024 সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভিত্তিক ছাত্র রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু করেছে কর্তৃপক্ষ। তবে একে প্রত্যাখ্যান করে সাংবিধানিক অধিকার চর্চার সুযোগ রাখার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। আর মৌখিক ও দিক নির্দেশনাহীনতার নিষেধাজ্ঞাকে গুরুত্বহীন আখ্যা দিয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থানাবের টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও মূলত। সুপ্রিয় দর্শক, বিএনপি জামাত এনসিপি নির্বাচনকে কেন্দ্র করে যে বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তার আলোকে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আসুন আমরা কথা না বাড়িয়ে সেই বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। প্রিয় দর্শক, বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ক্রান্তি লগ্নে। যে দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে পদ্মা সেতুর স্বপ্ন পূরণ করেছে, মেট্রো রেলে বাঙালি ছুটে চলেছে, ডিজিটাল বাংলাদেশ গড়েছে, সেই দেশ আজ খুনি ফ্যাসিস্ট ইউনুস গংয়ের অবৈধ ক্ষমতা দখলের জাতাকলে পিষ্ট। 8 আগস্ট 2024 সাল। এদিন বাংলার ইতিহাসে কালো অধ্যায় কালো হরফে লেখা থাকবে। এদিন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে ইউনুস ও তার মিত্ররা দেশকে ঠেলে দিয়েছিল ধ্বংসের মুখে। নির্বিচারে হত্যা, সংখ্যালঘুদের উপর হামলা, থানায় অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া সবই হয়েছে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে। দেশ জুড়ে শুরু হয় এক মব সন্ত্রাস, আদালতের উপর হামলা, সংবিধান লঙ্ঘন, সুপ্রিম কোর্ট অবমাননা, সাংবাদিক, আইনজীবী, লেখক, শিক্ষক, সংস্কৃতিকর্মী কেউ তাদের হাতে রক্ষা পায়নি। 460টির মতো থানায় অগ্নিসংযোগ করা হয়েছিল, রেল লাইন উপড়ে ফেলা, নারী ধর্ষণ, লুটপাট। বাংলার আকাশে একটা অন্ধকার ছায়া ঢেকে ফেলেছিল সেই 8 আগস্ট 2024 সাল। গণতন্ত্র খুনি ফ্যাসিস্ট ইউনুসের ফ্যাসিস্ট তন্ত্রের জাতাকলে পিষ্ট আজ দেশের সর্বস্তরের জনসাধারণ। বাংলার সেই নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত জনসাধারণের পক্ষে শান্তি, গণতন্ত্র, সমৃদ্ধি ও উন্নয়নের স্বপ্ন সারথী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ 21 দফা দাবি চমক দেখিয়েছে। প্রথম দাবি, অবিলম্বে খুনি ফ্যাসিস্ট ইউনুস গংকে ক্ষমতা ছাড়তে হবে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয় দাবি, 5 আগস্টের পর সুপ্রিম কোর্টে হামলা ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তৃতীয় দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। চতুর্থ দাবি, বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিদেশে অপপ্রচার বন্ধ করতে হবে। পঞ্চম দাবি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার সহ সকল গ্রেফতারকৃতদেরকে মুক্তি দিতে হবে। ষষ্ঠ দাবি, অবৈধভাবে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিলুপ্ত করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সপ্তম দাবি, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও দলীয় নিবন্ধন স্থগিতের অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। অষ্টম দাবি, বাংলাদেশের স্বাধীনতা বিনাশী সেই তথাকথিত মানবিক করিডোর ও বন্দর হস্তান্তরের ষড়যন্ত্র পুরোপুরি বন্ধ করতে হবে। নবম দাবি, অনির্বাচিত সরকারের হস্তক্ষেপে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ দিতে হবে। দশম দাবি, 5 আগস্ট থেকে চলমান হত্যাকাণ্ড, সংখ্যালঘু নির্যাতন ও ধ্বংসযজ্ঞের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। 11তম দাবি, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধের প্রতীক এবং সকল কিছু ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে। 12তম দাবি, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে গ্রেফতারকৃত সাংবাদিকদেরকে মুক্তি দিতে হবে। 13তম দাবি, বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি 32
প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন পুনর্নির্মাণ করতে হবে। 14তম দাবি, জঙ্গি অপশক্তির কাছ থেকে লুণ্ঠিত সকল অস্ত্র ও সন্ত্রাস দমন করতে হবে। 15তম দাবি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ছাত্রত্ব বাতিলের ফ্যাসিস্ট সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। 16তম দাবি, সংখ্যালঘুদের উপর বর্বরচিত হামলা বন্ধ ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 17তম দাবি, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারী শিশুর অধিকার রক্ষা করতে হবে। 18তম দাবি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। 19তম দাবি, শিল্প কারখানা ও বিনিয়োগ এই যে খাত এগুলা পুনরুজ্জীবিত করে অর্থনীতি সচল করতে হবে। 20তম দাবি, কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতাকর্মীদের মুক্তি ও মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্ত করতে হবে। 21তম এবং সর্বশেষ দাবি, দেশব্যাপী মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক এবং প্রিয় দেশবাসী, আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, লাল সবুজের পতাকা এগুলো বাঁচাতে হলে, রক্ষা করতে হলে এখনই সময় রুখে দাঁড়াবার। আপনাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। যুব তারুণ্য জাগো, তোমাদের হাতে আমাদের দেশের ভবিষ্যৎ। হে তরুণ প্রজন্ম, তোমরা জেগে ওঠো, তোমরা জেগে ওঠো। আর কত ঘুমাবে? জেগে ওঠো, এখন সময় জেগে ওঠার। তোমাদের জাগরণে জাগবে বাংলাদেশ, বাঁচবেই বাংলাদেশ, বিজয় আসবেই, বিজয় সুনিশ্চিত। রাজাকারদের সবগুলোকে ফাঁসি দিচ্ছি, এবার